বিরতির পর আবারও আপনাদের স্বাগত। সিমনা বিধানসভার হেজামারা আরডি ব্লকের অধীন দাসের ঘাট অঙ্গনওয়াড়ি কেন্দ্র এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, এই কেন্দ্রের দিদিমণি রবিমালা দেববর্মা প্রায়শই স্কুলে দেরি করে আসেন, যার ফলে ছাত্রছাত্রীরা এসে কেন্দ্রটি বন্ধ থাকার ফলে বাড়িতে চলে যায়। এলাকাবাসীদের অভিযোগ, আজ সকাল 7টা কেন্দ্রটিতে গিয়ে দেখা যায় এলাকাবাসীর অভিযোগ সত্য। নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সেখানে যান এবং বসে থাকার পর 9:25 নাগাদ সেখানে কেন্দ্রটির দিদিমণি রবিমালা দেববর্মা এসে কেন্দ্রটির দরজা খোলেন। এই কেন্দ্রটিতে মোট 30 জন ছাত্রছাত্রী রয়েছে এবং স্বাভাবিকভাবেই এই দিদিমণি সঠিক সময় মতো না আসায় তাদের ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে কিন্তু এই মুহূর্তে রয়েছে। আরো বিস্তারিত জানবো, নিউজ ভ্যানগার্ডের মোহনপুরের প্রতিনিধি ধীমান ভৌমিক রয়েছেন আমাদের সঙ্গে। ধীমানদা, জানার চেষ্টা করব তোমার কাছ থেকে এই মুহূর্তে, এই যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি দেরি করে আসেন প্রতিদিন, যার ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনা একেবারে লাটে উঠেছে। কি খবর রয়েছে আর এই ব্যাপারে? হ্যাঁ দেখো অর্ণব, সিমনা বিধানসভার হেজামারা আরডি ব্লকের অধীন এই দাসের ঘাট এলাকাতে রয়েছে দাসের ঘাট অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই কেন্দ্রটি হেজামারা আইসিডিএস সেন্টারের অধীন এবং তাদের তত্ত্বাবধানে চলে। কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে এই এলাকার যে স্কুলের কেন্দ্রটি দিদিমণি যিনি রয়েছেন রবিমালা দেববর্মা, তিনি প্রায়শই স্কুলে কেন্দ্রটিতে দেরি করে আসেন, যার ফলে ছাত্রছাত্রীরা এখানে স্কুলে এসে বন্ধ থাকার ফলে তারা বাড়িতে চলে যায়। মোট 30 জন ছাত্রছাত্রী রয়েছে, গর্ভবতী মায়েরা সহ কোনো পরিষেবাই পাচ্ছে না এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি থেকে, শুধুমাত্র রবিমালা দেববর্মার গাফিলতির কারণে। এই ব্যাপারে এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে আমাদেরকে বলে আসছিল। আজকে আমরা যখন সেখানে যাই, 7টার সময় যাই, স্কুল খোলার কেন্দ্রটি খোলার নিয়ম হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত, কিন্তু কেন্দ্রটি গিয়ে দেখা যায় স্কুল বন্ধ, ছাত্রছাত্রীরা চলে গেছে বাড়িতে। তখন আমরা যখন এখানে ছিলাম তখন ফোন মারফতে উনি খবর পান, খবর পেয়ে উনি 9:25 কেন্দ্রটিতে পৌঁছান এবং তালা খুলতে যান, এবং ওনাকে অনেকবার জিজ্ঞাসা করেছিলাম কেন দেরি হয়েছে, উনি সঠিকভাবে কোনো তথ্য দিতে রাজি না এবং তিনি কোনো বলতেও রাজি না। এই অবস্থা রয়েছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি, যার ফলে নিত্যদিন ভুগছে কেন্দ্রের ছাত্রছাত্রীরা, পরিষেবা যারা গ্রহণ করছে গর্ভবতী মায়েরা, শিখ যুবতী মেয়েরা এবং ছাত্রছাত্রীরা। এই অবস্থা রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। কিন্তু আইসিডিএস সেন্টার যারা রয়েছে, আইসিডিএস সেন্টারের আধিকারিকরা কোনো তদবির করছে না এই কেন্দ্রটির বিষয়ে। অর্ণব, একদম এই বিষয়টাকে কেন্দ্র করে যিনি দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা রয়েছেন, সেই দিদিমণির কি বক্তব্য রয়েছে, কেন তিনি প্রতিনিয়ত দেরি করে আসছেন? হ্যাঁ, দিদিমণি আসলে বাড়িতে অন্যরকম কাজ আছে, আর তিনি বয়স হয়ে গেছে, তিনি ঠিক সঠিকভাবে স্কুলে আসতেও পারছে না, শীতের মরশুম। কিন্তু ওই জিনিসটা তিনি উল্লেখ করেননি, এটা আমরা বুঝতে পেরেছি যে ওনার বডি ল্যাঙ্গুয়েজ এবং ওনার কথাবার্তার মাধ্যমে। কিন্তু উনি প্রায়শই দেরি করে আসেন, এটা এলাকাবাসীর অভিযোগ। এবং এখানে যিনি হেল্পার রয়েছেন তিনিও নিয়মিত আসেন না, দিদিমণি এলে তিনি আসেন না, আর তিনি এলে দিদিমণি আসেন না। এই একটা অব্যবস্থা চলছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে, দাসেরঘাট অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ ধীমানদা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই দিদিমণি এবং হেল্পার কেউই সেই সঠিক সময়ে আসেন না সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি খোলার জন্য, যার পরিপ্রেক্ষিতে সেই ছাত্রছাত্রীরা কিন্তু অনেক পরিষেবা থেকেই বঞ্চিত রয়েছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলার জন্য যেই সময় তাদের আসতে হয়, যার ফলে কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছাত্রছাত্রীরা এসে সকাল থেকেই এসে তারা ঘুরে যায় এবং যার ফলে পড়াশোনা তো এক প্রকার লাটে উঠেছে, নানান অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো কিন্তু তারা পাচ্ছেন না বলেই খবর। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেট দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।